ইতিএস অনলাইন হিস্ট্রি ক্লাসে আমি আবার সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই অবগত আছো আমি কিউএন হামিম স্যার এই চ্যানেলে রীতিমতো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয় নিয়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিকগুলি নিয়ে আলোচনা করে থাকি। আজ আমি তোমাদের সামনে একটি নতুন বিষয় বলতে চলেছি। যারা এবছর একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে তোমরা সকলেই হয়তো অবগত আছো যে তোমাদের যে 4টে সেমিস্টারে তোমাদের সিলেবাসকে বিভক্ত করা হয়েছে তার মধ্যে প্রথম সেমিস্টারে তোমাদের মূলত এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। যে 40 নম্বর তোমাদের রিটেন হবে সেখানে মূলত এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করা হবে। এর আগে আমি তোমাদের বিভিন্ন যে ক্লাসগুলি করেছি সেখানে আমি মূলত বিভিন্ন টপিক নিয়ে তার প্রশ্ন উত্তর ভিত্তিক আলোচনা করেছি। বর্ণনাধর্মী রচনাধর্মী প্রশ্ন আমি আলোচনা করেছি, কারণ তোমাদের টপিক সম্পর্কে ওয়াকিবহাল করার জন্য আমি সেটা করেছি। আজ আমি তোমাদের সামনে যেটা আলোচনা করতে চলেছি সেটি হলো তোমাদের সিলেবাসের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, তোমাদের পরীক্ষার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই এমসিকিউ প্রশ্ন নিয়ে। তোমরা জেনে রাখো যে তোমাদের প্রথম সেমিস্টারে একাদশ শ্রেণীর যে সিলেবাস আছে সেই সিলেবাসকে মূলত 3টি অধ্যায় বিভক্ত করা হয়েছে। প্রথম অধ্যায় ইতিহাস পাঠ, দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ এবং তৃতীয় অধ্যায় শাসন ব্যবস্থার ধারণা এবং তুলনামূলক পাঠ। এই 3টে অধ্যায়ে তোমাদের সিলেবাস বিভক্ত করা হয়েছে। তো আজ আমি আলোচনা করতে চলেছি তোমাদের প্রথম অধ্যায় যে ইতিহাস পাঠ আছে সেখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে। তোমরা অবশ্যই অবগত আছো এমসিকিউ বলতে সেই প্রশ্নগুলিকে বোঝায় যে প্রশ্নগুলি 4টি অপশন দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি তোমাকে নির্বাচন করতে হবে। প্রথম অধ্যায়ের এই প্রসঙ্গে আমি আজকে 20টি মতো প্রশ্ন বা সম্ভব হলে তার চেয়ে কিছু বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এমসিকিউ প্রশ্নের প্রথম যে প্রশ্ন ইতিহাস পাঠ থেকে সেটি হলো ইতিহাস হলো ক প্রাচীন রাজা মহারাজাদের কাহিনী, ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্র সম্পর্কে আলোচনা, অতীতের যে কোনো গল্প কাহিনী, অতীতের বিজ্ঞানসম্মত আলোচনা। এখানে সঠিক উত্তর হলো অতীতের বিজ্ঞানসম্মত আলোচনা। কারণ এটা হয়তো উত্তর সঠিক তোমরা জানলে, কিন্তু যদি ওর ব্যাখ্যা দিই যে ইতিহাস কিন্তু আমি আগেই অন্যান্য ক্লাসে বলেছি যে এটা কোনো কল্প কাহিনী বা এটা কোনো গল্প কথা কিন্তু নয়। ইতিহাস কিন্তু সঠিক তথ্যভিত্তিক এবং বিজ্ঞানসম্মত আলোচনা। যদি সেভাবে করা যায় তবেই কিন্তু ইতিহাসকে বোঝা যাবে। এই কারণে বলা হচ্ছে ইতিহাস হলো একটি বিজ্ঞানসম্মত আলোচনা। আমার আজকের দ্বিতীয় প্রশ্ন, ইতিহাস শব্দটির অর্থ হলো ক মানব সভ্যতার বিবর্তনের কাহিনী, যে সময় কোনো লিখিত উপাদান ছিল না, গ প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের মধ্যবর্তী সময়কাল, এবং ঘ ইতিহাস ও পরবর্তী যুগ। এর মধ্যে প্রথম যে অপশনটি দেওয়া আছে সেটি হলো এর উত্তর, অর্থাৎ ইতিহাস শব্দটির অর্থ হলো মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। যদি এই প্রশ্নের ব্যাখ্যায় বলা যায় যে সাধারণত আমরা জানি ইতিহাস বলতে আমরা পড়ে আসছি অতীতের কাহিনী, বা বিভিন্নভাবে কোথাও কোথাও বলা হয় যে প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগের কাহিনী, কিন্তু না, আমাদের জেনে রাখা দরকার এই ধরনের অপশন থাকলে আমাদের যেটা মূল অ্যাপ্রোপ্রিয়েট অপশন সেটিকে আমাদের চুজ করতে হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইতিহাস ক্রম বিবর্তনের কাহিনী। আজকে যেটা বর্তমান, আগামীকাল সেটা কিন্তু ইতিহাস হয়ে যাবে। আমার 3 নম্বর প্রশ্ন, ইতিহাস শব্দটির ব্যুৎপত্তি হয়েছে ক ইতি যুক্ত হ যুক্ত আস, খ ইতি যুক্ত হসন্ত হ যুক্ত অসৎ, ইতি যুক্ত হাস, ইতিহ যুক্ত হ যুক্ত আস। এই 4টে অপশন থেকে সঠিক উত্তর হলো ইতিযুক্ত ই যুক্ত আস, অর্থাৎ ইতিহাসটাকে এইভাবে বিভক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন ভারতীয়রা, ইহুদিরা, রোমানরা, গ্রিকরা।
এক্ষেত্রে উত্তর হচ্ছে গ্রিকরা। কারণ আমরা জানি ইতিহাসের জনক কাকে বলা হয়, গ্রিক লেখক হেরোডোটাসকে। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকারী কাকে বলা হচ্ছে, গ্রিক লেখক থুকিডিডিসকে। অর্থাৎ ইতিহাস লেখার যে ধারণাটা, এটা গ্রিকরাই কিন্তু প্রথম শুরু করেছিল, যে কারণে বলা হয় যে প্রথম ইতিহাসের সংজ্ঞা নির্ধারণের যিনি চেষ্টা করেছিলেন তারা হলো গ্রিকরা। পরবর্তী প্রশ্নে যদি আমি যাই, সেক্ষেত্রে বলা হয়েছে ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কি থেকে। এক্ষেত্রে অপশন দেওয়া থাকবে হিস্টোরি থেকে, হিস্টোরিয়া থেকে, হিস্টোরিয়ান থেকে এবং হিস্টোরিক থেকে। আসলে ইংরেজি হিস্ট্রি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হিস্টোর থেকে। পরের প্রশ্ন, হিস্টোর শব্দের অর্থ কি। হিস্টোর শব্দর অর্থ হলো অনুসন্ধান, সংলাপ, জ্ঞান ও কাহিনী। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে জ্ঞান, কারণ ল্যাটিন শব্দ হিস্টোর শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এটা আমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন এখানে যেটা দেওয়া আছে যে ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে গ্রিক শব্দ কি থেকে। এখানে অপশন আছে হিস্টোরিয়া থেকে, হিস্টোরিয়াম থেকে, হিস্টোরিয়া থেকে, হিস্টোরিক থেকে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে হিস্টোরিয়া। অর্থাৎ ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। গ্রিক শব্দ হচ্ছে হিস্টোরিয়া। তাহলে আমাদের অপশন যদি হিস্টোরিয়া এবং হিস্টোর থাকে, আমাদের মনে রাখতে হবে হিস্টোরটা হচ্ছে ল্যাটিন শব্দ আর হিস্টোরিয়াটা হচ্ছে গ্রিক শব্দ। যদি প্রশ্নটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে যে সেখানে লেখা থাকবে যে ইংরেজি হিস্টোরি শব্দটি এসছে গ্রিক শব্দ দেওয়া আছে না ল্যাটিন শব্দ দেওয়া আছে, অপশন কিন্তু সেম থাকতে পারে। যদি প্রশ্ন থাকে গ্রিক শব্দ কি থেকে এসছে, সেক্ষেত্রে হবে হিস্টোরিয়া। আর যদি অপশন থাকে ল্যাটিন শব্দ কি থেকে এসছে, সেক্ষেত্রে উত্তর কিন্তু হবে হিস্টোর। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণভাবে তোমরা খেয়াল করবে। পরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হিস্টোরিয়া শব্দের অর্থ কি। অপশন কি কি থাকতে পারে, সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা, মানব সভ্যতার বিবর্তনের কাহিনী, জ্ঞান অন্বেষণ করা, অতীতের গল্প কথা। এই চারটে অপশন দেখে মনে হচ্ছে আমাদের যে চারটি হয়তো উত্তর হতে পারে, চারটি তো ইতিহাসের সঙ্গে সংযুক্ত, চারটি হয়তো সঠিক উত্তর হতে পারে, কিন্তু না। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে যে সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা। কারণ ইতিহাসের কাজই হচ্ছে সঠিক তথ্যের আবিষ্কার করা, পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক তথ্যকে তুলে আনা। এই জন্য হিস্ট্রি শব্দের অ্যাপ্রোপ্রিয়েট অর্থ বলা হচ্ছে সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা। পরের প্রশ্ন, হিস্টোরি শব্দটির উৎপত্তি হয়েছে জার্মান শব্দ। জার্মান শব্দ কি থেকে। এখানে অপশন কি দেওয়া আছে, রেইস থেকে, জেলভেরিন থেকে, গেনইস্ট থেকে এবং বুরকেনসাপ থেকে। এক্ষেত্রে উত্তর হচ্ছে গেনইস্ট থেকে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এটি মনে রাখতে হবে জার্মান শব্দ এখান থেকে এসছে। পরের প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়। এখানে অপশন থাকতে পারে সক্রেটিস, হেরোডোটাস, প্লেটো, জাস্টিন। কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, অবশ্য মনে রাখা দরকার ইতিহাস পড়তে গেলে, যে ইতিহাসের জনক কিন্তু হেরোডোটাস, গ্রিক লেখক হেরোডোটাস। তাহলে ইতিহাসের জনক কাকে বলা হয়, এই যদি প্রশ্ন থাকে তার উত্তর হবে হেরোডোটাসকে। পরের প্রশ্ন এখানে আছে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেছেন, মানে আমরা তো হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে জানি, কিন্তু হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেছেন প্লুটার্ক, ট্যাসিটাস, ট্রিভেনিয়ান, সিসেরো। চারটে অপশন থাকবে যে ইতিহাসের জনক হেরোডোটাসকে কে উল্লেখ করেছেন। বিভিন্ন লেখকের নাম এখানে থাকতে পারে, এই সেম অপশন থাকবে তার কোনো মানে নেই, অন্যান্য অপশনও থাকতে পারে, কিন্তু যেটি সঠিক অপশন সেটা অবশ্যই তার মধ্যে থাকবে। বাকি তিনটে অন্য নাম এখানে ঢোকানো থাকতে পারে, কিন্তু সঠিক উত্তরটি তোমাদের খেয়াল রাখতে হবে যে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেছেন সিসেরো। সিসেরো প্রথম হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেছিলেন। ইতিহাসের সম্পর্কিত আরেকটি প্রশ্ন যে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়। আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়, অপশন থাকবে ইবন বতুতা, থুকিডিডিস, লিওপোল্ড ভন র্যাঙ্কে এবং কলহনকে। এক্ষেত্রেও কিন্তু অপশন অন্য থাকতে পারে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে লিওপোল্ড ভন র্যাঙ্কে, যাকে বলা হয় আধুনিক ইতিহাস তত্ত্বের জনক। এই সঠিক উত্তরটা মনে রাখতে হবে। ইতিহাসের বিভিন্ন
ভাবে ব্যাখ্যা করা, ইতিহাসের জনক, ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যাদানকারী, ইতিহাসের আধুনিক তত্ত্বের জনক, বিভিন্ন তথ্য থাকবে, কিন্তু প্রত্যেকটা আমাদের মনে রাখতে হবে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কিন্তু বলা হচ্ছে লিওপোল্ড ভন র্যাঙ্কেকে। পরের প্রশ্ন, চীন দেশীয় ইতিহাসের জনক ছিলেন কে ছিলেন? সেক্ষেত্রে ইবন বতুতা, সিয়ামাকিয়েন, ফাজিয়েন, আবু রাইহান অল বিরুনি। অর্থাৎ চীন দেশীয় যে ইতিহাস তারও জনক ছিলেন একজন। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সি মা কিয়েন। বারবার বলছি, এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলি যে পরীক্ষার প্রশ্নে থাকবে তার কোনো মানে নেই, কিন্তু সঠিক অপশনটা সেখানে অবশ্যই থাকবে। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে চীন দেশীয় ইতিহাসের জনক বলা হচ্ছে সি মা কিয়েনকে। পরের প্রশ্ন কি? ইতিহাস শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে, অথর্ববেদে, যজুর্বেদে, সামবেদে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রাচীন বৈদিক সাহিত্যে যে 4টি বেদের কথা বলা হচ্ছে ঋগ, সাম, যজু, অথর্ব, এই 4টি বেদের মধ্যে কোন বেদে ইতিহাস শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে অথর্ব বেদে, কারণ অথর্ব বেদে ইতিহাস শব্দটির সঠিক উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে, ইতিহাস শব্দটি কিন্তু ইংরেজি হিস্ট্রির নিছক অনুবাদ নয়। ইতিহাস শব্দটি সুপ্রাচীন, সম্ভবত অথর্ববেদে শব্দটি আমাদের প্রথম নজরে আসে একথা বলেছেন ভিনসেন্ট স্মিথ, জেমস মিল, ডক্টর রণবীর চক্রবর্তী, যদুনাথ সরকার। মানে দেখো, খুব ইন্টারেস্টিং বিষয়। আমরা ইতিহাস বলতে কি হিস্ট্রি বুঝি, ইংরেজি হিস্ট্রি, বাংলায় বলা হয় ইতিহাস। অনেকে মনে করেন যে হিস্টরি শব্দটির বাংলা অর্থ হচ্ছে ইতিহাস, সেই থেকে ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে। কিন্তু একজন বিখ্যাত ভারতীয় ইতিহাস গবেষক যার নাম হচ্ছে ডক্টর রণবীর চক্রবর্তী, তিনি কিন্তু এটা মানতে নারাজ। তিনি বলছেন যে হিস্টোরি শব্দটা থেকে যেটা বলা হচ্ছে সেটা থেকে কিন্তু ইতিহাস শব্দটির জন্ম হয়নি। ইতিহাস শব্দটির একটা স্বতন্ত্রভাবে প্রথম ব্যবহৃত হয় অথর্ববেদে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন থাকলে ঐতিহাসিকের নাম আলাদা থাকলেও সঠিক উত্তর এই কথাটা যিনি বলেছেন তিনি হলেন ডক্টর রণবীর চক্রবর্তী। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন, ডক্টর রণবীর চক্রবর্তী রচিত গ্রন্থটির নাম কি? ভারত ইতিহাসের আদি পর্ব প্রথম খণ্ড, ভারতের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, অতীতের উজ্জ্বল ভারত। অর্থাৎ এখানে 4টে গ্রন্থের নাম দেওয়া আছে, সেখান থেকে কোনটা সঠিক রণবীর চক্রবর্তীর লেখা সেটা তোমাদের জানতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন লেখকদের বিভিন্ন গ্রন্থের কথা কিন্তু তোমাদেরকে জানতে হবে। এক্ষেত্রে ভারতের উত্তর হবে রণবীর চক্রবর্তীর লেখা গ্রন্থের নাম হলো ভারত ইতিহাসের আদি পর্ব। ভারত ইতিহাসের আদি পর্ব এটা হলো রণবীর চক্রবর্তীর লেখা গ্রন্থ। ইতিহাস হলো পরের প্রশ্ন, ইতিহাস হলো দর্শনের এক শাখা, এ কথা বলেছেন কে? হেরোডোটাস, ফ্রান্সিস বেকন, হেনরি পিডেন, ভিনসেন্ট স্মিথ। অর্থাৎ ইতিহাসটা হচ্ছে দর্শনের একটি শাখা, এটি প্রথম কে বলেছিলেন? ইতিহাসকে দর্শনের শাখা বলে যিনি উল্লেখ করেছিলেন তিনি হলেন হেরোডোটাস। প্রথম হেরোডোটাসই বলেছিলেন ইতিহাস হচ্ছে দর্শনের শাখা। পরের প্রশ্ন, হিস্টোরি ইজ দি সায়েন্স অফ মেন ইন টাইম, উক্তিটি কার? মার্ক ব্লক, ইএইচ কার, হেরোডোটাস, অ্যানল টয়েনবি। মানে কে বলেছেন যে হিস্ট্রি হলো মানে সময়ের যে বিজ্ঞান, সায়েন্স অফ ম্যান ইন টাইম, সায়েন্স অফ ম্যান মানে মানুষের যে বিজ্ঞান সময়ের, এটা হচ্ছে হিস্টোরি। এই কথাটি যিনি বলেছিলেন তিনি হলেন মার্ক ব্লক। অর্থাৎ এই ধরনের কোটেশন থাকলে অবশ্যই তোমাদের পার্টিকুলার কোটেশনের কথাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই কোটেশনটা যে থাকবে তার কোনো মানে নেই, অন্য কোটেশন থাকতে পারে, হয়তো সেগুলো পরবর্তীকালে আলোচনা হবে। কিন্তু যদি এই কোটেশনটা থাকে তাহলে মনে রাখতে হবে এখানে অপশন যাই দেওয়া থাক সঠিক উত্তর কিন্তু মার্ক ব্লক হবে, এবং অবশ্যই অন্যান্য অপশনের সঙ্গে এই মার্ক ব্লকটা থাকবে। পরের প্রশ্ন, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন, একথা কে বলেছেন? ইএইচ কার, লর্ড অ্যাক্টন, ফ্রান্সিস বেকন, মার্ক ব্লক। মানে ইতিহাসটা হচ্ছে অতীত এবং বর্তমানের মধ্যে কথোপকথন। আমরা বর্তমান যুগে বসে আছি এবং এখান থেকে আমরা অতীতের বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। এই যে অতীত এবং বর্তমানের মধ্যে কথোপকথন হলো ইতিহাস, এই কথাটি প্রথম বা কে বলেছিলেন, বা প্রথম নয়, এই কথাটি কে বলতে চেয়েছিলেন? এটা উত্তর হচ্ছে ডক্টর ইএইচ কার। ইতিহাস
তার বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ হিস্ট্রি, সেই E.H. কার বলেছিলেন ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন। অন্তহীন মানে হচ্ছে যার কোনো সীমা নেই, কন্টিনিউ চলে আসছে, এই অন্তহীন কথোপকথনটাকে বলা হচ্ছে ইতিহাস। পরের প্রশ্ন, তথ্যের বিশ্লেষণ, ব্যাখ্যা ও মূল্যায়ন ছাড়া ইতিহাস চর্চা একেবারেই অর্থহীন। ব্যাখ্যা ও মূল্যায়নের ফলেই নীরস শুষ্ক কাষ্ঠ তথ্যগুলি প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে। একথা কে বলেছেন? ভ্যারাক্লো, লর্ড অ্যাক্টন, ফুকো, E.H. কার। এটাও একটা কোটেশনমূলক কথাবার্তা যে তথ্যের বিশ্লেষণ এবং ব্যাখ্যার মূল্যায়ন ছাড়া ইতিহাস চর্চা করা অন্তহীন, বা ব্যাখ্যা বা মূল্যায়নকে এর ফলেই নীরস শুষ্ক কাঠ থেকে তথ্যগুলি প্রাণবন্ত এবং আকর্ষণীয় হয়ে ওঠে, যেটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, সেটিকে নিয়ে গবেষণা করে একটা বিখ্যাত তথ্য সাজানো যায়, একটি তথ্য তুলে আনা যায়। একথা যিনি বলেছেন তিনি হলেন লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন, ইতিহাস মূলত বর্তমানের চোখ দিয়ে এবং তারই সমস্যার ভিত্তিতে অতীতকে দেখা, এবং ঐতিহাসিকের প্রকৃত কাজ হলো নথিবদ্ধকরণ নয় বরং মূল্যায়ন করা। এটি কার অভিমত? মানে এই যে আমি বক্তব্যটি বললাম, ব্র্যাকলো, ফুকো, E.H. কার, লর্ড অ্যাক্টন। মানে এক্ষেত্রে বলা হচ্ছে যে তথ্য যে ইতিহাস হলো মূলত বর্তমানের চোখ দিয়ে অতীতকে দেখা, এবং ঐতিহাসিকের প্রকৃত কাজ হলো নথিবদ্ধকরণ নয় বরং মূল্যায়ন করা। এই তথ্যটা বা এই উক্তি যিনি করেছিলেন তিনি হলেন E.H. কার। অর্থাৎ E.H. কার ইতিহাস সম্পর্কে বিভিন্ন গবেষণা করেছেন এবং বিভিন্ন বক্তব্য তিনি রেখেছেন, সেগুলি কিন্তু তার যে কোটেশনগুলো যদি কথা থাকে সেটা আমাদের জানতে হবে। যাই হোক, আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে এই 20টি বা 21টি প্রশ্ন আমি আলোচনা করলাম। অবশ্যই রীতিমতো এই প্রশ্নগুলির আলোচনা করা হবে, MCQ প্রশ্ন তোমাদের আলোচনা করা হবে, এবং সেখান থেকে অবশ্যই তোমরা সঠিক উত্তর পাবে। এবং এই যে আমি পেজটা এখানে শো করলাম, এই পেজের মধ্যে যেগুলি ব্লু কালিতে লেখা আছে সেগুলো কিন্তু সঠিক উত্তর। কাজেই তোমরা এগুলো অবশ্যই ফলো করবে এবং তোমাদের এক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। আবার অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার আমাদের এই MCQ আলোচনা কন্টিনিউ নিয়ে, অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আমি কিন্তু কন্টিনিউ ব্যাখ্যা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখো এবং এই চ্যানেলটিকে তোমরা দেখার অন্যান্যদের সুযোগ করে দিও। অবশ্যই তোমরা এক্ষেত্রে থেকে উপকৃত হবে এই আশা রাখি। আমার অন্যান্য ভিডিও তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা পেতে পারবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এর পরবর্তী পার্টের যে MCQ গুলি আছে সেগুলি।